নিজ পায়ে দাঁড়াতে পারেন না ২৫ বছর বয়সী যুবক নাগর রায়। মানুষের সাহায্য ছাড়া যেন অচল এই যুবক। ধীরে ধীরে হারিয়েছেন চলাফেরার ক্ষমতা। এখন বিছনায় পড়ে গেছে, একবার আর চলাফেরা করতে পারতেছে না। জন্ম থাকে হয়নি এরকম, আগে থাকলে তো স্কুল যায়। একসময় খুব সুন্দর জীবন কাটত নাগর রায়ের। ছোট থাকতে বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পরে বৃদ্ধ নানিকে নিয়ে চলছিল তার জীবন। এখন সেই বৃদ্ধা নানির উপরই নাগরের সব ভার। তার আসলে দেখাশোনার মতন কেউ নেই, তার বাবা মাও নাই, সে নানির উপরে নির্ভরশীল। ২ বছর আগে হঠাৎ মাথা ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে নাগর রায় পড়ে যান বিছানায়। এরপর চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন মায়োপ্যাথি রোগে আক্রান্ত হয়েছেন নাগর রায়। নাগর আমার বাল্যকালের বন্ধু, সে আসলে আমাদের সাথে সুস্থ স্বাভাবিক ছিল। রোগের নাম হচ্ছে মায়োপ্যাথিক, ডাক্তার বলছে। আর যতটুকু সামর্থ্য চিকিৎসা করছে, এটা বলতে জেনেটিক প্রবলেম বলে। ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তার মাংসপেশি, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাওয়া দাওয়া করতে পারছেন না নাগর। এই সমস্যাটা হচ্ছে আমার জ্বর, মাথা ব্যথা থেকে সমস্যা। আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমার প্রায় ধীরে ধীরে মাংসপেশি শুকিয়ে যাইতেছে। কখনো কখনো গোসল করানোর জন্য বন্ধুদের ডাকতে হয় নাগর রায়কে। মাঝে মাঝে ফোন দিলে ২-৩ দিন পর আসলে সে আসলে গোসল করতে পারে, সে ভয়ে আসলে পানিও খাইতে চায় না। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার চারল ইউনিয়নের লাহিড়ী কলেজ পাড়া এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক নাগর রায়। বাবা মার ডিভোর্সের কারণে ২ বছর বয়সে একা হয়ে যান নাগর। ঠাঁই মিলে তার মামা ও নানির কাছে। তবে কয়েক বছর আগে ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তার মামাও মারা যায়। এখন অসুস্থ নাগরের সম্পূর্ণ দায় তার বৃদ্ধা নানির উপর। ভাত দিয়ে খাবে, ভাতও খাও, মুখ খান, হাত খান ধুয়ে দিবে, হাতলা ধুয়ে দিবে, হাতে ভাত পেশাব পায়খানা হয়তো উঠা দিয়েছি, আর বোতলত পেশাব করছে। জমি বিক্রি করে এতদিন চিকিৎসা করলেও বর্তমানে নাগরের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৮ থেকে ১০ লাখ টাকা। এটা চিকিৎসা এখন বাংলাদেশে ছিল না, এখন বর্তমানে আছে, কিন্তু চিকিৎসার জন্য এটা অনেক ব্যয়বহুল খরচা আছে। ৮ লাখ ৯ লাখ টাকা লাগবে, তারপর ভালো হবে। এরপর থেকে বৃদ্ধ নানি কোনো উপায় না পেয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভিক্ষা। সেই টাকা দিয়ে চলছে তাদের জীবন। সামর্থ্য নেই চিকিৎসা চালিয়ে নাগরকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার। তাই স্বাভাবিক জীবনে ফিরতে দেশের ও দশের কাছে সাহায্যের আবেদন জানান নাগর ও এলাকাবাসী। অনেক টাকা সহযোগিতা বুঝেন, এখন তো এখানে আমার তো কেউ নেই, একবার যে খাওয়াবো সেই ব্যক্তিটাও নেই। তার আসলে অনেক টাকা দরকার। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, এর মাধ্যমে আসলে তারা আবার নতুন জীবন ফিরে পেতে পারে।